হ্যালো গাইস, আজকে একটা মিনি ব্লগ বানাচ্ছি। আমি কিছুদিন আগে গেছিলাম, মানে একদিন আগেই গেছিলাম একটা জায়গায়। বেশ সকালবেলা উঠে চান টান করে বেশ স্যুটেড বুটেড হয়ে, হ্যাঁ হ্যাঁ দেখো আমাকে, স্যুট পরে অটো করে চলে গেছিলাম একটা মানে একটা ওই কনক্লেভ টাইপের মতন হয়, সেখানে একটা অ্যাটেন্ড করতে। তো সেখানে যেতে যেতে যেহেতু আমি জায়গাটা চিনি না, সেজন্য অটোতে উঠে বলেছিলাম, কিন্তু জায়গাটা দেখছিলাম সঙ্গে ঘড়ির কটা বাজে, মানে ফোনে কটা বাজে দেখতে গিয়ে ক্যামেরাটা অন হয়ে গেছিলো, তো আমাকেই দেখাচ্ছিলো। তো আমিও যখন দেখছি তোমরাও দেখে নাও। তো আমার যখন চোখে পড়লো তখন দেখলাম যে ঘড়ি তো দেখা যাচ্ছে না। তারপর যেটা চোখে পড়লো আমার থেকেও ভালো যেটা, সেটা হচ্ছে গাড়িটা বিএমডব্লিউ গাড়ি। কিন্তু বিএমডব্লিউ গাড়ি দেখতে গিয়ে আগেরবার মনে পড়লো চুলটা আমার ঠিক নেই। চুলটা ঠিক করার জন্য একবার নিজের দিকে তাকিয়ে তারপর ওয়েট করতে থাকলাম। সিগনালে পড়লাম, এটা দেখে নাও, দিল্লির রাস্তা সকালবেলা অসাধারণ লাগে। সে রাস্তা ধরে আস্তে আস্তে চলতে লাগলাম। এবার আমি কোথায় যাচ্ছিলাম সেটা তো একটু পরেই তোমরা জানতে পারবে, কোন জায়গায় গেছিলাম। তোমরা দিল্লির অনেক জায়গাতেই গেছো হয়তো বা এসেছো। এইটা দিয়ে যখন যাচ্ছিলাম না, তখন দমদম স্টেশনের মতন লাগছিল। দমদম স্টেশনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা দমদম স্টেশন দিয়ে যাতায়াত করো। এবার এখানে যেখান দিয়ে যাচ্ছিলাম পুরোটাই মিলিটারিদের, মানে দিল্লি ক্যান্টের মতন ব্যাপারটা। এবার কতক্ষণ লাগবে সেটা দেখার জন্য আবার ঘড়ি দেখতে গিয়ে দেখলাম যে চুলটা ঠিক আছে কিনা। চুলটা ঠিকই আছে, তো সেই জন্য আর চুলটা ঠিক করিনি। এবার অনেকক্ষণ হয়ে গেছে যে আমরা যাচ্ছি, তোমাদেরও হয়তো বোর লাগছে, তাই দেখে নাও আমি কোথায় গেছিলাম। দেখো, এটা হচ্ছে হোটেল সম্রাট। হোটেল সম্রাটে অটোটা নামিয়ে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম। ক্যামেরা নিয়েছিলাম, অনেক দিন ছবি তুলিনি। তো এখানে একটা কনফারেন্সও হচ্ছে, মানে কনক্লেভ হচ্ছে। আচ্ছা, কনফারেন্স আর কনক্লেভের মধ্যে একটা পার্থক্য আছে, যদি তোমরা জানো তো কমেন্টে লিখতে পারো, আর নয়তো আমিও জানি না খুব একটা বেশি, সেই জন্য আমিও বলতে পারলাম না, ঠিক আছে। তো আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে হোটেল সম্রাট। হোটেল সম্রাটের এখানে হয়েছিল প্রথমে ওই ক্যামেরাটা যেটা ছিল সেইখানে মানে চেক করিয়ে পুরোটা ঘুরতে লাগলাম। বেশ ভালোই, বেশ জায়গাটা বেশ, হ্যাঁ দেখে নিচ্ছ কী হচ্ছে। তো এখানে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো আস্তে আস্তে তোমরা সবাই দেখতে পাবে। তো যেতে যেতে দেখে নাও, ভারত স্পোর্টস সায়েন্স কনক্লেভ 2024, এটা ট্রান্সটেরিয়া ইউনিভার্সিটি ইনস্টিটিউট যেটা আছে সে অর্গানাইজ করেছিল। তো খুবই ভালো একটা অর্গানাইজ করা প্রোগ্রামে আমি গেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল এখানে যাওয়ার। তা তোমাদের সাথেও এটা আমরা শেয়ার করে নিলাম। তো এই রকম একটা হোটেলে গিয়ে নিশ্চয়ই ভালো লাগছে। এখান দিয়ে আবার ঝর্ণা ফর্ণাও দেখা গেছিলো। এবার গিয়ে যেটা করেছিলাম, মানে সকাল সকাল গেছি তো বাড়িতে কিছু খেয়ে তো যাইনি। তো ওখানে গিয়ে খাবার দাবার দেখে আর মানে আর ওয়েট করতে পারিনি, একবার ভেতরটা ঘুরে দেখে এসে ঠিক চলে এসেছিলাম খেতে। তো কী কী খাইয়েছিল একবার দেখতে পারো। এখানে স্ন্যাক্স ট্যাক্স ছিল, মানে হাই টি বলে যাকে, সেটা ছিল। তো খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। And welcome, ma'am. Sports industry. And I must thank our secretary ma'am for pushing us to say that this is with you and the community in sports. Secretary ma'am, Secretary Ji, my fellow Olympian, and Bob George. I would request now Shri Sheth. তো কনক্লেভের প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণ পর আবার বলা হয়েছিল যে ট্রি ব্রেকের জন্য। এবার বেরিয়েছে দেখি আর তো কোনো খাবার নেই। ভাগ্যিস খেয়ে নিয়েছিলাম, নইলে তো আজকে কিছুই জুটতো না সকালবেলা। তারপর আবার ভেতর গিয়ে বসলাম। Monitoring and periodization in the long-term athletic development. ভেতরের ডেকোরেশনটা হেভি লেগেছিল। আরও হেভি লেগেছিল যে এখন বলছে, through self-doubt. If you don't equalize the emotional quotient, you don't have to do that in cricket. শিডিউল প্রোগ্রামের মাঝখানে, মানে এটাও শিডিউল প্রোগ্রামই, খাবার দাবার ছিল। প্রথমে অনেক রকম স্যালাড ছিল, পাঁপড় ছিল, তারপরে এইখানে তো ভেজের আইটেম বেশি ছিল, রুটি, পোলাও, তারপর মিষ্টি দিয়ে যেতে যেতে যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে মটন। Grassroots level because they are really on it. Thank you so much, ma'am, for the very insightful informations. Because as a physiologist and as a normal person also, if we are talking about the recovery, we are always always we are talking about the performance, we are blaming lactic acid and everything. But behind তো একটু আগে যে প্রোগ্রামটা পুরোটা দেখলে, এটা খুবই একটা ভালো প্রোগ্রাম ছিল, মানে কনক্লেভটা।
এখান থেকে অনেক কিছু জানা গেছে, অনেক কিছু জেনেছি এবং সারাটা দিন খুব ভালোভাবে কাটিয়েছি। আর সবচেয়ে বড় কথা, অনেক দিন বাদে ছবি তুলেছি। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। গেছিলাম অটোতে, ফিরলাম ক্যাবে। যদি এরকম মিনি ব্লগ তোমরা দেখতে চাও তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটা ফলো করে দিও। চলো টাটা, আবার দেখা হবে।